Assalamualaikum. Alhamdulillahirabbil alamin. Wal 'aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi wa azwajihi wa dhurriyyatihi wa ahli baitihi ajma'in. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. আমরা রহমতুল্লাহ দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা उम्मतों में बेनवाज मुझसा और कोई नहीं। शर्मसारों अपने दामों में छुपा साथी बना लेना मुझे, रोज़ महशर दस्त अपने से गिरा
আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জালালি কাফেলা 360 এক মাসব্যাপী কর্মসূচি শেষে শাহ মুস্তাফা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, উপস্থিত সম্মানিত হাজিরানে মজলিস, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাভ ও শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে এই কঠিন সময় আমরা এই পবিত্র মাহফিল সুস্থ শরীরে অংশগ্রহণ করতাম পারছি, তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এমন এক মাহফিল, মুবারক মাহফিল, শান রিসালাত মাহফিল, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক মাহফিল। এই মুবারক মাহফিল আলোচনা করার আমার কোনো ক্ষমতা নাই, কারণ এই আলোচনা ব্যাপক। যদি মসজিদ উলামায়ে কেরাম হলরে বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ হলরে দীর্ঘ সময় এই আলোচনার লাগি দেওয়া হয়, আর এই বিজ্ঞ ইসলামী চিন্তাবিদের দীর্ঘ সময় পান, তাহলে হয়তো আংশিক একটু আলোচনা করা সম্ভব হবে। আমি নাজান এই আলোচনার উপযুক্ততা রাখি না, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই বহুল সময় আমি নষ্ট করিয়া। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেও আবার মুআজ্জাজ উলামায়ে কেরাম তশরিফ আনবা, আর এই শানে রিসালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা, আপনারা শুনবা। আমি মুখতসর সময় ক্ষুদ্র জ্ঞান মোতাবেক একটু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই আলোচনা আমার মতো মানুষ যদি লক্ষ কোটি বার আলোচনা করি, একটু পূর্বে যে আমরা জাতীয় কবি নজরুল ইসলাম সাহেবের যে কবিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো তাই লিখে গেছে, আমার মতো না লক্ষ কোটি বার যদি আলোচনা করি এই কবিতার সমান হয়। কিন্তু দুঃখের বিষয়, আজকে আজকাল এই মুবারক কবিতা পড়লে মানুষে ব্যঙ্গ করতে আছে, এগুলার না পছন্দ করতে আছে, যার কারণে মনে বড় ভয় হয়, না জানি কোন সময় আসমানি গজব নিয়ে আমরা উপরে নাজিল হই। আল্লাহ আমরা ফানা দুঃখা হোক, আল্লাহ আমরা সীমা লঙ্ঘন করতে করতে আমরা বড়ার পর্যন্ত পৌঁছে গেছি। আপনারা অবগত আছেন বর্তমান সময় ইউটিউব বা বিভিন্ন চ্যানেল হলো কোরআন সুন্নাহ নাম ধরিয়া কোরআন সুন্নাহ অপব্যাখ্যা করা হয়, ঠিক কি না? এই অপব্যাখ্যা শোনা থেকে আমরা
সর্বপ্রথম বিরত থাকতে হইব। আমরা যদি এই জাতীয় অপব্যাখ্যা শুনতে থাকি, তা আমরা সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান, দ্বিতীয় দৌলত হইল দৌলতে আমল, উভয় দৌলত আমরা হারাইবার সম্ভাবনা আছে। আল্লাহ আমরা ফানা দুর্গা আল্লাহ আমিন। এমন এক সময় আইছে যে সময় আমরা এমন স্বাধীনতা লাভ করছি যে আমরা লাগামহীন কথাবার্তা হইতে থাকি। কিন্তু আজ থেকে 30-35 বছর আগে এই জাতীয় লাগামহীন কথাবার্তা কেউ হওয়ার সাহস রাখতো না, ঠিক না? কিন্তু বর্তমানে এই জাতীয় লাগামহীন কথাবার্তা হইতে আছে। আমি মনে করি আমরা ইমানের কমতি, গুনার কারণ, যার কারণে আমরা রব্বুল আলামিনের দরবারে মাফি চাওয়া, এই বর্তমানে যে অবস্থা চলতে আছে এই অবস্থা থেকে আল্লাহর কাছে বারবার পানা চাওয়া। আল্লাহ আমরা এই অবস্থা থেকে ইবাদত করুক, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক আল্লাহ। মোহতরম হাজিরিন কেরাম, আমি যে পুত্র জ্ঞান দ্বারা যে আলোচনা করতাম, সম্ভবত এই জাতীয় আলোচনা কিছুক্ষণ আগে মহজুদ উলামায়ে কেরাম হলে আপনারা সামনে রাখিয়া গেছেন। আরো কিছুক্ষণ পরে আরো মহজুদ উলামায়ে কেরাম হলে সুন্দরভাবে আপনারা সামনে আলোচনা রাখবা। আশা করি আপনারা সেই আলোচনা শুনবা, যার কারণে আমি কিছু ব্যতিক্রম আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। এই ব্যতিক্রম আলোচনা হল হুজুরে পাক হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা। এই মুআজিজা সবচেয়ে বড় মুআজিজা আমরা প্রত্যেকের জানা আছে যে আল্লাহ হাবিবর সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ। কারণ যে কোরআনুল কারীম সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন তার কালামে পাক ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনুল কারীমকে কোনো পাহাড় পর্বত অবতরণ করাইতাম, নাজিল করতাম, তাহলে এই পাহাড় পর্বতে এই কোরআনুল কারীমের ওজন নিয়ে বরদাস্ত করতে পারতো না। ফোকাস কিন্তু রব্বুল আলামিন তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনুল কারীমকে নাযিল করেন। এর আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই কোরআনুল কারীম হজম করার তার হাবিবেরও শক্তি দান করেন। আলহামদুলিল্লাহ। অন্যান্য নবী রাসূলগণের যেসব বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দান করলেন, যত নবী রাসূলগণের রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করছেন, তাম বৈশিষ্ট্যের একত্র হইয়া আরো কত লক্ষ কোটি গুণ বেশি বৈশিষ্ট্য দ্বারা আল্লাহ তার হাবিবের এই জমিন সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা খুবই ব্যাপক, খুবই লম্বা। এই আলোচনা করিয়া শেষ করা সম্ভব নয়। আমি আপনার সামনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুআজিজা ওপর আলোচনা করার ইচ্ছা করছি।
বর্তমান সময় এই মুআজিজাগুলারে জয়ীফ কথা বুঝাইছে এখন দেখা যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যত হাদিস হোক तमाम হাদিস হোক জয়ীফ হইছে কিন্তু যুগ যুগ ধরিয়া तमाम ইমাম সাহেব হোক तमाम মুহাদ্দিসিনে কেরাম হোক तमाम মুফাসসিরিনে কেরাম হলে যুগ যুগ ধরে এই জাতীয় সিয়াসিতা तमाम বড় বড় কিতাব হোক এরা রিসার্চ করিয়া এই तमाम যুগ হলো এগুলো আলোচনা করি সেই মোতাবেক জীবনযাপন করিয়া এরা দুনিয়ার জিন্দেগিতে সফল হরসন কবুল আল্লাহ পাক রব্বুল ইজ্জত এরা দুনিয়ার জিন্দেগিতে কবুল হরসন আমরা বিশ্বাস করি এরা আখিরাতের জিন্দেগিতে আল্লাহ কামিয়াব হরসন খুব ভালো আলহামদুলিল্লাহ বর্তমান সময় এগুলা জয়ীফ হয়ে গেছে যাই হোক আমরা পূর্বেকার ইমানদার মুসলমান হলে অনুসরণ করি যার কারণে আমরা এই জয়ীফ হাদিস শরীফ থেকে আল্লাহর হাবিবের যে মুআজিজা হল আমরা পাইছি সেই থেকে আমি আলোচনা করতাম চাই আপনারা আশা করি এই আলোচনা শুনবেন ইনশাআল্লাহ এই আলোচনা দুনিয়া বিখ্যাত আমরা প্রত্যেক পরিচিত মুখ শায়খুল ইসলাম ডক্টর মোহাম্মদ তাহির কাদরি সাহেবের এই কিতাব লেখা ঠিক কিনা এই কিতাব থেকে আমি কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি আমি বিশ্বাস করি আল্লাহর হাবিবর এই আলোচনা শুনলে আল্লাহর হাবিবর লাগি আমরা মহব্বত বাড়বো এই জাতীয় মুবারক মাহফিল আমরা এই আশা নিয়ে অংশগ্রহণ করি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বড় হইব আর আমরা এই আলোচনা শুনবো আর আলোচনা শোনার পর আমরা মহব্বত বাড়তেই না আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুক আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত বৃদ্ধি করুক আল্লাহুম্মা আমিন এর মধ্যে একটা ঘটনা আছে আপনারা প্রত্যেক পরিচিত জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনারা প্রত্যেক তার নাম শুনছেন উলামায়ে কেরাম হলে তো চিনেন তাই বর্ণনা করবেন যে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত থাকি বেশি বেশি করি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলা শুনি কিন্তু আমি এগুলা স্মরণ রাখতে পারি না এর আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত কি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জবান মুবারক থেকে অসংখ্য অগণিত হাদিস শরীফ জানি কিন্তু এগুলো আমি স্মরণ রাখতে পারি না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে তুমি তোমার সাদর বিছা বুঝই সাদর খানা মাটি বিছা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দ্বারা আঞ্জলি করিয়া আঞ্জলি বুঝই এক আঞ্জলি এই সাদর ডাল্লা হইলা হওয়া আপু পুরাইলা ও সাদর খানা তোমার সিনার মাঝে গিয়ে না লাগাই দাও হোক সুবহানাল্লাহ ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদর খানা বাই রুমাল খানা তা সিনার মাঝে লাগাইলা আল্লাহর কসম করিয়া বলতে সেই দিন থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস শরীফ হন আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে শুনছেন সেই দিন থেকে কোনো হাদিস শরীফ যতদিন জীবিত আমরা এগুলা বুঝছি না এর কারণ হইল আমরা জানি
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনাকারীর মধ্যে সবচেয়ে বেশি হইলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তেলাওয়াত অসংখ্য মুআজিজা আছে। বর্তমানে এই মুআজিজা জয়ীফ হয়, গ্রহণযোগ্যতা নাই, এটার কোনো শক্ত দলিল নাই। কিন্তু পূর্বেকার যে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম 15 বছর এরা অতিবাহিত করিয়ে গেলা, এগুলা রিচার্জ করলা। বিশেষ করে আমরা ইমাম সাহেব হলে এগুলারে যে এত তন্ন হলে রিচার্জ করলা, সেই রিচার্জের ভিতরে এগুলা জয় হিসাবে গণ্য হইল না। আর বর্তমানে আমরা নাকি এত জ্ঞানী গুণী হয়েছি যে আমরা এগুলারে বাসা আরম্ভ করছে, এগুলারে বাসা সম্ভব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান উবামা কত হাদিস শরীফ এগুলার উপরেও কিছু সংখ্যক উলামায়ে কেরাম হুক্কা এরা আপত্তি। এই আপত্তি এটা নতুন কিছু নাই। এই জাতীয় আপত্তি স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানতো ছিল, ঠিক না? পরবর্তীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আজ থেকে 30-35 বছর আগে এই জাতীয় মানুষ হলে এগুলা হওয়ার কোনো সাহস ছিল না, ঠিক না? কারণ আসলে এগুলা হইয়া এরা মোকাবিলা করার এরা কোনো সামর্থ্য ছিল না, বর্তমানেও নাই। কিন্তু এখন আমরা দুর্বলতার সুযোগ নিয়া এরা এগুলা হইতে আছে। আর এগুলাও আমরা শুনতে হইব, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ভবিষ্যৎবাণী 1500 বছর আগে দিয়া গেছে যে বর্তমানে যেগুলা ঘটতে আছে, আল্লাহর হাবিবের কিয়ামতের আলামত সম্পর্কে যে আলামতগুলা আল্লাহর হাবিবের ইরশাদ হইয়া গেছে, এই আলামতগুলা অধিকাংশ প্রকাশ হয়ে গেছে, যার কারণে আমরা বিচলিত হওয়ার কারণ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগের খবর রাখিয়া গেছেন। এই কথাটা যে হাদিসের দ্বারা হইতা, এগুলো কথাটা বুঝাইছে ওই মানবইনানি রূপ বাঁচতে বাঁচতে খবর খালি। এমন জ্ঞানী গুণী আমরা হইছে যে জ্ঞানের দ্বারা এবং বাঁচতে বাঁচতে খবর খালি। আপনারা অপেক্ষা করুন, কিছুদিনের পরে হয়তো আল্লাহ বানাতো কোরআনুল কারীমের উপরেও অভিযোগ আবার সম্ভাবনা আছে। বর্তমানেও প্রকাশ্যে না হইলে অপ্রকাশ্যে অভিযোগ আছে, ঠিক না? কিছু বন্ড হল আছে, এই বন্ড হলে যে উক্তি হল ঘটনা, যে আলোচনা হল ঘটনা, যে আজ দেখিয়া 30-40 বছর আগে এই উক্তি এগুলি ইলাহার আলোচনা করলে সেই মুহূর্তে এই ব্যক্তিদের সেই সময় ইমানদার মুসলমান হলে সঙ্গে সঙ্গে কাতল হয়ে গেল, ঠিক না? আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। আমরা দৌলতে ইমান আমরা হেফাজত করতে হইব। আর দৌলতে ইমানের হেফাজত করতে হইলে পূর্বেকার ইমানদার মুসলমান হলের অনুসরণ করতে হইব। আর পূর্বেকার ইমানদার মুসলমান হলের অনুসরণ করা মানে হইল কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা। যেমন আমরা বাবা দাদা চাচা পূর্বেকার মুরব্বিয়ান এজাম হলে যেভাবে নামাজ পড়ছেন, যেভাবে রোজা রাখছেন, যেভাবে ইবাদত বندگی করছেন, যেভাবে জীবন যাপন করছেন, আমরা যদি সেইভাবে তদ্রূপ কেরামে অনুসরণ করি
যে এই অনুসরণ করা হইব কোরআন এবং সুন্নাহ। আলহামদুলিল্লাহ। আর যদি আমরা নিজরে বড় জ্ঞানী গুণী মনে করিয়া আমরা নতুন পথ ধরি, তাহলে নিঃসন্দেহ আমরা জন্নতর রাস্তা ছাড়িয়া জাহান্নামের রাস্তা ধরিতেছি। আল্লাহ আমরা ইবাদত করুক। আল্লাহুম্মা আমিন। পূর্বেকার ইমানদার মুসলমান হলে আমরা যেমন লাগা দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু পূর্বেকার ইমানদার মুসলমান হলে জরুরতা দুনিয়ারে কাজে লাগাইছে, কিন্তু এরা আখিরাত নিয়ে প্রতিযোগিতা করছে। আলহামদুলিল্লাহ। আর বর্তমানে আমরা আখিরাতকে ভুলিয়া দুনিয়ারে নিয়ে প্রতিযোগিতা করতে আসি, ঠিক না? বর্তমানে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা যে দৌলত দান করছেন, নিয়ামত দান করছেন, পূর্বেকার ইমানদার মুসলমান হলে যদি সেই দৌলত চাইতা, তো রব্বুল আলামিনে এই পূর্বেকার ইমানদার মুসলমান হলে এই দৌলত নিয়ামত দান করতে পারতেন, ঠিক না? কিন্তু পূর্বেকার ইমানদার মুসলমান হলে এই দৌলতে নিয়ামত চাইছেন না, যেগুলো আল্লাহ দান করছিলেন সেই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করিয়া এরা দুনিয়ারে ফিস দিয়া আখিরাতের চিন্তা করছেন, আখিরাতের প্রতিযোগিতা করছেন। আমরা যদি এই পূর্বেকার ইমানদার মুসলমান হলে অনুসরণ করিয়া আমরাও যদি দুনিয়ারে ফিস দিয়া আখিরাত দিয়া প্রতিযোগিতা করতাম পারি, তাহলে রব্বুল আলামিন আমরা দুনিয়ার জিন্দেগিরে কবুল করবা। আর দুনিয়ার জিন্দেগিরে কবুল করার কারণে রব্বুল আলামিন আমরা বিশ্বাস করি পূর্বেকার ইমানদার মুসলমান হওয়ার মতো আমরা আখিরাতের জিন্দেগিরেও কামিয়াব করে দিবা। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেই প্রতিশ্রুতি তার কালামে পাক দিয়া রাসূল। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তার কালামে পাক ঘোষণা করেন, সতর্ক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমরা সতর্ক করি বিষয়, সরল করি বিষয়। লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহরে ভয় করো। প্রত্যেকটি বাকিয়া দেখো আগামী দিনের লাগি সে কি অগ্রিম পাঠাই আছে। আগামী হাল বলতে আখিরাতের লাগি কি প্রস্তুতি গ্রহণ করছে। ওলাগে তো সাহাবায়ে কেরামে দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন, কোন সময় সংঘটিত হইবে? আল্লাহর হাবিবে ইরশাদ করলেন, তুমি কিয়ামতের লাগি কি প্রস্তুতি গ্রহণ করছো? কথা বুঝাইছে। ওলাগিয়া আমরা প্রত্যেকে সতর্কতা অবলম্বন করিয়া এই দুনিয়ার সামান্য যে সময়, এই সময়টা যেন কাজে লাগাই, আমরা সময়টা যেন মূল্যায়ন করে, বিশেষ করিয়া পূর্বেকার ইমানদার মুসলমান হলরে অনুসরণ করে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম হলরে যেন অনুসরণ করি। তার সাথে সাথে আরো একটা জিনিস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করিয়া, যে আউলিয়া কেরাম হলরে, এই আউলিয়া কেরাম হলরে আমরা দুনিয়ায় ফায়দা হাসিলের কারণে আমরা কিছু সংখ্যক মানুষের ব্যক্তিগত ফায়দা হাসিলের কারণে এই আউলিয়া কেরাম হলরে আমরা কিতা করছি, মানুষের সমালোচনার পাত্র বানাইছি। প্রকৃতপক্ষে আউলিয়া কেরাম হলর বাজার প্রাঙ্গণ দেখা যায় যে কোরআন এবং সুন্নাহ বিরোধী কার্যকলাপ, ঠিক না?
যার কারণে যারা আউলিয়া কেরামহলর প্রতি মহব্বত না হন না, এরা প্রতি বিদ্বেষী, এরা এই সুযোগটারে কাজে লাগায়। তারা ও কথা জনসাধারণের কাছে প্রকাশ করতে চায় যে আউলিয়া কেরামহল এইভাবে কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ করিয়া এই আসন আদিষ্টিত হয়েছে। একটা কথা স্মরণ রাখতে হইব, সর্বপ্রথম হইল উলামায়ে কেরাম, এর পরবর্তী হইতে হইল আল্লাহ যদি মেহেরবানি করেন এই দৌলত নিয়ামত দান করেন, তাহলে এরা এই নিয়ামত প্রাপ্ত হয়। এটাকে সর্বপ্রথম হইল শরীয়ত, পরবর্তী হইল মারিফত। কথাটা বুঝলাম পারছি? যত আউলিয়া কেরাম হন গুজরিয়া গেছেন, জন্নতবাসী হইছেন, আল্লাহ সর্বোচ্চ এরারে মর্যাদা দান করছেন, এরা ইলাহান খাস করিয়া নাই, এরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, ঠিক কি না? যার কারণে আল্লাহ এরারে উচ্চ মুকাম দান করছেন। কিন্তু আমরা গান্দাইয়ের কারণে, আমরা দুনিয়া বাড়া হাসিল করার কারণে এরারে আমরা এই অবস্থানে নিয়ে গেছি। যার কারণে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব, এরা থেকে আমরা জুদা হইতে হইব, এরা থেকে আমরা বাঁচিয়া থাকতে হইব, এরা থেকে জনসাধারণকে সতর্ক রাখতে হইব। কারণ বর্তমানে যে বদনামি চলতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ আল্লাহ রাহবানিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে যে বর্তমানে যেগুলা চলে বদনামি, ইসলামের মধ্যে এগুলা নাই, না আছে। প্রকৃতপক্ষে আউলিয়া কেরাম যারা, এরারে আপনি আমি অনেক সাধনার পর এরা সন্তান পাইতে হয়, ঠিক কিনা? আমার এখন বন্ড জানা, এরা সন্তান হওয়ার প্রয়োজন হয় না। কারণ বলে গিয়া পূর্বেকার ইমানদার মুসলমান হলে একটা কথা বইটা খুবই মূল্যবান কথা, যদিও সাদা মাটা কথা, যে বড় কলসিয়ে লড়ে না, আর হাফ কলসি নাড়া দিলে হাফ কলসি পানির শব্দ না, ঠিক কিনা? আমরা বর্তমানে হইলাম হাফ কলসি। আমরা মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাদ বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই জাতীয় মুবারক মাহফিল, তার মুবারক আলোচনার মাঝে বইটা কোনো সময় রাগ করিয়া এইলাহান বিতর্কিত কথা শুনলে হইতা যে এই মৌলবে টাইটেল দিয়া আইছে, ঠিক কিনা? টাইটেল দিয়া আইছে, টাইটেল আনছে না। বর্তমানে তদ্রুপ আমরা অবস্থা। আমরা যদিও দাবি করি আমরা কামিল বাস, টাইটেল বাস, কিন্তু এটাও সত্য কথা যে আমরা টাইটেল দিয়ে আইছি, আমরা টাইটেল আনছি না। যার কারণে বর্তমানে এই পরিস্থিতি, এই অবস্থা। ওলাকে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব, একটা গিয়া বাঁচিয়া থাকার চেষ্টা করতে হইব। বিয়ে শরিয়া এই জাতীয় পবিত্র মাজার শরীফ হলে যারা অপবিত্র করছে, আমরা চেষ্টা চালাইয়া এই পবিত্র মাজার শরীফে আবার পবিত্র করতে হইব, ঠিক কিনা? যার কারণে আমরা সূর্য হওয়ার কথা। আর গাঙ্গুলীয় হলে এই জাতীয় কর্মকাল করে আর কিছু সংখ্যক মানুষ যারা আউলিয়া কেরাম বিরোধী, তারা এই সুযোগ লাভ করে। আর এই দৃষ্টিগুলা তারা চায় আমরা চিহ্নিত যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, তারা চায় দোষটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে চাপাইয়া দিত, ঠিক না? ওলাকে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। এই জাতীয় বন্ড বিরুদ্ধে পুনরেকার ইমানদার মুসলমান হলে, এমনকি মুআজ্জাজ উলামা কেরাম হলে, মুহাদ্দিসিনে কেরাম হলে, আউলিয়া কেরাম হলে এই জাতীয় আলোচনা করিব, ঠিক না? আপনারা স্মরণ আছে আমরা মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি
এই জাতীয় মুবারক মাহফিল হলো এই জাতীয় বন্ড হলো পরিচয় প্রকাশ করে দিয়েছেন এটা কিয়া হেফাজতে তাহার লাগিয়া যতটুকু করণীয় তা আমরা শিক্ষা দিয়া গেছি আমরা যেন সেই স্মরণ করিয়া আমরা যেন এই জাতীয় ফিতনা থেকে আমরা নিজের হেফাজত করতাম পারি আমরা পরিবার পরিজনকে হেফাজত করতাম পারি আমরা পাড়া প্রতিবেশী হলো যেন হেফাজত করতাম পারি রব্বুল আলামিন আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আমরা কয়মুবা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা বিগত 30-35 বছর আগের কোন মুসলমান যদি সম্ভব হইতো এখন খবর থেকে পারে আসতে পারতাম আর এই জাতীয় আলোচনা শুনতাম তাহলে এই জাতীয় আলোচনা কোরআন সুন্নাহ বিরোধী আলোচনা করার শোনার কারণে এই প্রত্যেকটা ইমানদার মুসলমান হল এই জাতীয় মানুষ উপরে কাতল হইয়া এরা সঙ্গে সঙ্গে শহীদ দিলাম ঠিক না কিন্তু বর্তমানে আমরা নীরব দর্শকর তা আমরা পালন করিয়া আমরা সেই দিকে সতর্কতা অবলম্বন করতে হইব আমরা সেই দিকে সজাগ হইতে হইব বিশেষ করিয়া আজকের যে মুবারক মাহফিল এই মুবারক মাহফিল হলে আমরা যেন পূর্বে যেভাবে আমরা এইভাবে শান শরবত মোতাবেক এই জাতীয় মুবারক মাহফিল উদযাপন করছি আমরা যেন আগামীতেও এগুলা করতাম পারি রব্বুল আলামিন আমরা তৌফিক দান করুক বর্তমানে এই মহামারী অবস্থায় আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করি এই ছোটখাটো ভাবে হইলেও আমরা যে মুবারক মাহফিল আয়োজন করতাম পারছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ যারা আয়োজন করছেন মেহনত করছেন যে আল্লাহর বান্দা বান্দি হলো এই আল্লাহর হাবিবের মহব্বতে এই মেহনত করছেন বা সহযোগিতা করছেন রব্বুল আলামিন এই তামাম সহযোগিতারে কবুল করুক মঞ্জুর করুক হোক আল্লাহুম্মা আমিন মুআজ্জম হাজিরিনে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজাগুলো আলোচনা করি শেষ করা সম্ভব নয় যেমন একটা আলোচনা আমি আপনারা সামনে রাখতাম চাইয়া এই আলোচনা মশহুর আমরা তরিকতের ঊর্ধ্বতন হুজুর এই আলোচনা আমরা অনেকেই জানি আর যারা জানি না আমরা যেন আজকে এই আলোচনাটা জানিয়ে যাইতাম পারি ঠিক কিনা যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেশ মুবারক দ্বারা অর্থাৎ সুল মুবারক দ্বারা হযরত শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মানে রূপ মুক্তি লাভ হোক সুবহানাল্লাহ কিভাবে রূপ মুক্তি লাভ করলা ও আলোচনাটা আপনারা সামনে করতাম চাইয়া তার বুজুর্গ পিতা হযরত শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি
আচ্ছা তার বুজুর্গর পিতা বর্ণনা করো তিনি বলো তাই বর্ণনা করটা তাই নিজে বর্ণনা করতে একবার আমার ভীষণ জ্বর হয়েছে অর্থাৎ আমরা ওই তাপ হয়েছে এমন তাপ হয়েছে যে তাপ হওয়ার কারণে তাই বাঁচিয়া থাকার কোনো আশা নাই এমন লাগান জ্বর হয়েছে আর মানে এই জ্বরের পাকড়া পড়ছে যে তাই নিজে নিজে তার আশা চাই দিয়েছেন যে এই জ্বর থেকে আমি মুক্তি পাওয়া আদৌ কোনো সম্ভব নাই এই জাতীয় জ্বর হয়েছে যেটা আরো উল্লেখ করো এ সময় আমি ঘুমন্ত অবস্থায় আমার ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যে তানে বলতা যে বেটা এ আমার ছেলে আব্দুর রহিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে দেখবার লাগি তশরিফ আনলা হোক সুবহানাল্লাহ স্বপ্ন যুগে তার ওয়ালিদ মুহতারাম হুজুর তাই তান্নে হইলা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে দেখবার লাগিয়া তশরিফ আনলা এর পরবর্তীতে তাই যে বড় বেড়ো আসলা তাই দিক নির্ণয় করলাম দিক বুঝই তাই শুয়া এমন অবস্থায় আসলা এই শুয়ারে পরিবর্তন করলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবার আদব রক্ষার্থে তা দিক পরিবর্তন করলা পড়াকান কলেজ মধ্যমে তাই নির্দেশ দিলা আর তাই দিক পরিবর্তন করলা তার সময় তার ঘুম ভাঙি গেল তাই এমন অসুস্থ কথা বলার তার কোনো তাকত নাই তাকে উপস্থিত মানে যারা আসতা এরা ইঙ্গিত করলা ইঙ্গিত করিয়া বুঝাইতা চাইলা যে তার পালনটা এদিন কি সেদিন করার লাগিয়া কথা বুঝাইছে তো গান উপস্থিত যারা আসলা তার ইশারা ইঙ্গিতে বুঝতে পারলা তার পালনটা না পরিবর্তন করলা আর এই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন সুবহানাল্লাহ আর ইগাইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা তার নাম ধরে ওয়া আব্দুর রহিম তোমার কি অবস্থা সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজে আমার অবস্থায় পড়ায় করোনা ঘটনা আমার অবস্থার পরিবর্তন ঘটল আলহামদুলিল্লাহ আমি কান্না জড়িত ভাবে বিচলিত মতো হয়ে গেলাম হুজুরে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিরে দাঁড়িয়ে আমার মাথা তার মুবারক হাত নিয়ে আমার মাথায় মানে তার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক তার মাথার উপরে রাখলাম আলহামদুলিল্লাহ আমি বলতে যে আমি এমন আনন্দ হইলাম আমি আমার প্রিয় চোখ জুড়ে পানি আসতে থাকলো এবং আমি ধীরে ধীরে আমার শরীরের পরিবর্তন বুঝতে আরম্ভ করলাম শরীর আরাম অনুভব করলাম প্রশান্তি লাভ করলাম আর যাওয়ার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাওয়ার সময় তার এক সোল মোবারক আদুল রহমতুল্লাহ আলাইহি হাতও দিয়া গেলাম। তো যখন টাইমটা স্বপ্নে দেখা তার মানে স্বপ্ন বাকি গেল, ঘুম বাকি গেল, তাই সুস্থতা অনুভব করলাম। অনুভব করিয়া মানে তার ক্যাশ মোবারক মানে তাই তো তার হুজুর ক্যাশ মোবারক দিছন, তার দানা তো ক্যাশ মোবারক লইছন, কিন্তু তার হাত খুললা ক্যাশ মোবারক সবার আশায় সার্বভৌমত্ব হইল, কিন্তু গণনার ক্রমে তাই যখন স্বপ্নতেই জাগ্রত হইলা তাই আইয়া তার হাত খুললা, কিন্তু ক্যাশ মোবারক পাইলা না। খুব অস্থির হইলা, এমন তাহার অস্থির হইলা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেশে স্বয়ং আল্লাহর হাবিবের দেশে, ঠিক কিনা? আল্লাহর হাবিবের ক্যাশ মোবারক আমার দান করে দিয়েছেন, এই ক্যাশ মোবারক গেল হই। এর পরবর্তী আমি সঙ্গে হইলাই, এর পরবর্তীতে তাই কিতাব হল্লা তাই জ্ঞান করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হিদায়াত লাভ করলা। তখন জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, মানে ক্যাশ মোবারক কথা হইলা যে তোমার অসুস্থতার কারণে আমি ক্যাশ মোবারক না তোমার পালিশও দিতে সত্যি সত্যি তাই দেখা যায় বালিশের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ক্যাশ মোবারক পাইছে। খুব আলহামদুলিল্লাহ। বর্তমানে এটা বলি তো অবস্থা খারাপ হইতো, ঠিক না? তো এই জাতীয় আলোচনা আমরা বিশ্বাস করি, বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা রাখি, আমরা এই জাতীয় আলোচনা বিশ্বাস করি। বুজুর্গানে কেরাম বললে পূর্বেকার এই ইলাহান বুজুর্গানে কেরাম হল ইলাহান আস্থা, এরা যে সময় ইশক এবং মহব্বত এরা ভিতরে জাগ্রত হইত, তৎক্ষণাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হইত চেহারা মোবারক এরা সামনে আইত। সুবহানাল্লাহ। যেমন আমি করোনা বই আমরা পিরানে পীর বদরপুরি রহমতুল্লাহি আলাইহি খলিফা এমনে তার আমরা যে নামে পরিচিত ও নাম বললেন নুরালি সাহ। এই করোনা জানো এই নুরালি সাহেবের আলোচনা আমরা মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মাঝে আনচল এই যে জাদুকরাতের ইতিহাস আমরা মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহি আলাইহি তার বক্তবৃন্দ হলে হইতা যে বাবা বললে আমার নুরালির লোকে দেখা করতে হইলে উযু ব্যতীত দেখা করতে না। সুবহানাল্লাহ। এরা আসল জানি কোনো তার শাহরিদে রসুল কিছু শাহরিদ হল খলিফা হলে কোনো এক সময় কোনো জিজ্ঞাসা যে সাহ তাহলে উযুবিন না দেখা, তাহলে উযুর জয় দেখার কারণ কি? আমার নুরালি এমন ইশক এবং মহব্বত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে যে সময় তার ইশক এবং মহব্বত সৃষ্টি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার নসিব হয়ে যায়। আমরা রয়েছে পুরো মুর্শিদ আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ঘটনা আমি তো দেখছি না, আমি বিশ্বাস করি, আমি শুনছি। এই যে আল্লাহ বন্দাহর জবান দেখিয়া আমি বিশ্বাস করি এই বিয়ানীবাজারের ঘটনা। আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এক আশিক এক জেনারেল শিক্ষিত আসল সাহেবুল্লাহ আশিক হল জেনারেল শিক্ষিত। তাই প্রায় সাহেবুল্লাহর খলিফা হল সামনে যায়
সাহাবুল্লাহর সামনে যায় অনেক সময় আলাপ আলোচনার সময় যে অমুক সাবর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান নসিব হইছে এটা আমরা শুনি না কোনো মানুষের বিধান নসিব হয় আমরা আফসোস হয় আমরাও দিলে চাই যে হ্যাঁ আমার যদি আল্লাহ হাবিবর বিধান নসিব হইত তেমনই সেই ব্যক্তি খুব আফসোস হইল তাই জানি সাহাবুল্লাহর নাম বলেন না খলিফা তার কাছে আয়া বললা ভাই আমার সাহাবুল্লাহ খলিফা আমি নাদান কিন্তু আমিও রশিদ ধরা আছি আপনারা যে হাত করার কারণে যে আমল করার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব এই জাতীয় আমল হল আমাদের শিক্ষা দিয়া দেন আমার বড় খাইশ বড় আফসোস যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাইলাম তো জাবুল্লাহ খলিফা বললেন আরে ভাই আমি নাদান মানুষ আমি তোমার কি হয়ে দিব তুমি সাবুল্লাহ মতো যাও সাবুল্লাহ এটা হো সাবুল্লাহ বাতায়া দেই যদি ইনশাআল্লাহ আর তুমি সেই মোতাবেক আমল করতে পারো আল্লাহর ইচ্ছা হয় তুমি আল্লাহ হাবিবর দিদার লাভ করবে বলে আমার এই দুঃসাহস নাই আমি সাবুল্লাহ মতো গিয়ে তো বড় আবদার করতাম আপনি যদি আমার সহযোগিতা করেন আর আপনি যদি ইয়া যান সাবুল্লাহর মতো তাহলে আমি যাইব কিন্তু কথাটা আপনি চুক্তি আমার কথা সাবুল্লাহ কথা কিন্তু মূল্যায়ন করবা আপনি চুক্তি যাই হোক শর্ত সাপেক্ষ সাবুল্লাহ খলিফা এই পাগলকে শেষ পর্যন্ত লইয়া যাইতে বাধ্য হইলা এর সময় সাবুল্লাহর মতো নিরাই পাওয়া যায় না এক সময় নিরাই একটু সময়টাকে পাইলা তোমার সাবুল্লাহর মতো আরজি পেশ করা যায় সাবুল্লাহ এই ভক্তি আমাদের মতো চাইলা সেরাবা চাইলা সেয়া হইলা বাবা তোমার তো আমি অনেক কিছু তো বাতাইয়া দিছি সব ওগুলা পালন করো আমল করো আল্লাহ ইচ্ছা হয় আল্লাহ তোমার হাবিবর দিদার লাভ করাইবা ওগুলা আমল করো এই একটু ব্যাপক হয় ওগুলা একটা সময় মানুষ ব্যাপক হয় ওগুলা সাপ আমার এমন লাগান কিছু বাতাইয়া দরকা যাতে আমার ওসিলায় আল্লাহ দয়া হয় আমার আল্লাহ হাবিবর দিদার জন্য নসিব হয়ে যায় তো সাবুল্লাহর মায়া হইল সেই ব্যক্তির প্রতি তাই কিছু আমল বাতাইয়া দিলা আপনি ওগুলো আমল করতে তাহো আল্লাহর মঞ্জুর হতে আল্লাহ তার হাবিবর দিদার তোমার দিবা এই যে আমল করা আরম্ভ করলাম আরম্ভ করিয়া আল্লাহর হাবিবর দিদার নসিব হয় না তখন সাহাবুল্লাহ খলিফার কাছে তাকে বারবার আয়া তাকে একটু বেয়ারা হয়ে গেল ওটা জ্ঞানে কামড়েন না বইলাবা তুমি তাই তাড়াতাড়ি আল্লাহর হাবিবর দিদার লাভ করি না আমার সাহাবুল্লাহ ফরমাই দিলা আমার তো আমি আমলও করলাম জানি আমি গুনাহগার হয়তো আমার গুনাহের কারণে আল্লাহ মঞ্জুর করতে না আমার দেখো অন্য কোনো পথ বাতাইয়া দেও আমরা আমি আমার নিজরে শেষ করি নাই ইলাহান নাই অগ্রসর হইছ তখন সাহাবুল্লাহ খলিফা দেলা যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করে লইতে পারে যার কারণে তারা সান্ত্বনা দিবার লাগে হইলা পাই কাজ করো তুমি সাহাবুল্লাহ তোমার বাড়ি গিয়া দাওয়াত আমি তোমার শিখাইয়া দিই আর দাওয়াত করিয়া তুমি নিরাই আপনি সাহাবুল্লাহ নিরাই দরজা লাগাইয়া পাঁচ করি দিও আপনি সাহাবুল্লাহ আমার হয়তো আমার ওটা মঞ্জুর করাইয়া আর নয়তো আমার আমি শেষ করিলাম ইলাহান কেটা অবস্থা গেছে কেটাই তো সাহাবুল্লাহ খলিফার সহযোগিতা সাহাবুল্লাহ তারিফ দিলা তো সাহাবুল্লাহ এই ব্যক্তির বাড়ির তশরিফ আনলা আনার পর সাহাবুল্লাহ খাদিম যারা বিশেষ করে আপনারা অনেকে ছিলেন আল্লাহ জান্নাত নসিব হরুকা ভাই আল্লাহ গুরু মানুষ তাই নিজে আমার কাছে ঘটনা করছে তো এক সময় কি দাদা গিয়া গরম দূরস্থ হইলা যে সাহাবল আপনারা একটু বাইরে যাবা সাহাবল লাগে আমার হাত থোড়া আলাপ আছে লেবাই খাদিম সাহেব বলে অন্য কথা হয়তো কোনো মহিলা হল আইতা বা পড়াশোনা করতা ও একটু
থানায় দিছো মারি তা বাঘ ঘটনা ঘটে বাঘ আছে সাবুল্লাহ ওজিবারুল তিলাওয়াত করতা তখন বুঝলাম যে এই বিচারা দরজা জানালা লাগাইলেই না হঠাৎ শরীর গরম হয়ে গেছে দরজা জানালা লাগাইলেই না সাবুল্লাহ খেয়াল রইলা তুমি দরজা জানালা লাগাও কেন এবার তো বাদ ভোজন ওটা খুলে দিতে হয় বলে সব আমার পুরা দরজা আছে আইসা সাবুল্লাহ পাবলিয়া হাঙ্গার প্রহসন এ সময় দেখা যায় সাবুল্লাহ দেখা যায় মানুষ হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে তাই ও যদি বুঝাইলা দোয়া করলা বলে আমি দোয়া করবো এই ব্যক্তি নারাজ না জানলে সাহেব আমার ভয় আমি আমার শেষ করে দিতাম আল্লাহ আমার আবিবর দিদার লাগে না ফোকাস সাবুল্লাহ ওভারও করিয়া শেষ মুহূর্তে এমন ওভারও করিলা যে এই বাগনটার সামলানো মুশকিল অ্যাক্সিডেন্ট নিয়ে ওই যায় এই উপভোগ সাবুল্লাহ কইলা মাথা তুললা বলে আমার ব্যাগ ব্যাগ আনলা সাবুল্লাহ ফাঁসো সাইডও আরেকটা চকি আনলো এই চকি খালি আপনার মাথা ভাল লাগি বা দাস সাতগর বাঘরে দিলা বললো আমার সাতগর উড়িয়া তোমার উজু আছে সাহেব আমার উজু আছে বলে আমার সাতগর উড়িয়া তুলো ঘুমাই যাবে ওকে ও ব্যক্তি সাবুল্লাহ কথা মতো গিয়া ও বেটো ডাইনিংরোডে ঘুমাইলা ঘুমানোর পর কিছু সময় পর মানে এক জুসর আলো তো ফাত মারিয়ে উঠিয়া বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাবুল্লাহ যাইয়া বইলা সাবুল্লাহ দোয়া করলা দোয়া করে বিদায় দিলা মানে এমন এক বেদা বইলা ঘটনার ক্রমে বারে যারা আসতে এরা দেখবে যে এই ব্যক্তি রোজা লাগাইনি আর রোজা খুলে না কোনো সারা শব্দ বুঝি না ঢোকার মানে দিলেও বেদব হিসাব করো এক মানে অস্থির হয়ে গেল না কিছুক্ষণ পরে দেখা গেল এই ব্যক্তি রোজা বুঝল তো এরা ঢুকছে এলাকান মজমুন হইতে পারলে এলাকান আমরা বিশ্বাস করি আউলিয়া কেরাম এগুলা হাসিল করা সম্ভব আলহামদুলিল্লাহ এলাকান অনেক ঘটনা ফল আছে আমার এই ব্যক্তিদের দেখা সৌভাগ্য হয়েছিল এই ব্যক্তিরা আমি দেখছি যদিও জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু বড় কামিল মানুষ আসলা পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই বিচারাটা কবুল করছেন বর্তমানে আল্লাহর মঙ্গল বদলা নাই আল্লাহ তার উসিলায় আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার নসিব করুক আল্লাহুম্মা আমিন বিশুকর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم عالم الكرام আমরা বড় সৌভাগ্যবান রব্বুল আলামিনে আমরা এই জমিন সৃষ্টি করছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আমরা মনোনীত করছেন সৃষ্টি করছেন খুব আলহামদুলিল্লাহ আমরা আরো সৌভাগ্যবান আল্লাহ ইচ্ছা করলে আমরা অন্যান্য নবী রাসূল উম্মত হিসাবে সৃষ্টি কর্তা পারতা ঠিক না কিন্তু আল্লাহর মেহেরবানি আল্লাহর দয়া আল্লাহর মায়া রব্বুল আলামিন আমরা কবুল করেছেন আমরা এমন এক নবীর উম্মত হিসাবে আমরা এই জমিন সৃষ্টি হয়েছেন যে নবী খালি আমাদের নবী নয় আমাদের নবী হল বিশ্ব নবী হোক আলহামদুলিল্লাহ আমরা খালি বিশ্ব নবীর উম্মত নয় নবী হল যে নবী হল নবী হোক সুবহানাল্লাহ যার কারণে আমরা আল্লাহ সৌভাগ্যবান
হিসাবে জমিন সৃষ্টি করছে আল্লাহ আমাদের এই জমিন নিয়ামত হিসাবে অসংখ্য অগণিত নিয়ামত হল দান করছে এই নিয়ামতের মধ্যে রব্বুল আলামিনে আমাদের সহজভাবে ইবাদত বন্দেগী দান করছে সহজভাবে ও কারণে হইলাম যদি আল্লাহ হুকুম করতে তুমি দেন সন্ধ্যা থেকে ফরজ সন্ধ্যা পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করতে থাকো আল্লাহ যে হুকুম করতে তাহলে আমরা বাধ্য আসতাম ঠিক কি না কিন্তু রব্বুল আলামিন তার হাবিবের উসিলায় আমরা সহজভাবে तमाम ইবাদত বন্দেগী করছেন যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার কালামে পাক ঘোষণা করেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ মেহেরবান দয়াবান আমরা মকবুল ইবাদত হল দান করছেন কিন্তু এই ইবাদতগুলো একেবারে সহজভাবে দান করছেন আলহামদুলিল্লাহ এই মকবুল ইবাদতের মধ্যে আল্লাহর পছন্দনীয় ইবাদত হলো আল্লাহর মকবুল ইবাদত হলো যে মকবুল ইবাদতটা আমরা কায়েম না করতে পারলে অন্যান্য तमाम দুনিয়ার ইবাদত বন্দেগী যদি আমরা করে থাকি তাহলে এই ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করেন না কবুল করেন না দুর্লভ হিসাবে রাখেন এই মকবুল ইবাদত হলো আল্লাহর পছন্দনীয় ইবাদত হলো এই নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহ তার হাবিবরে মেরাজ করাইছেন সরাসরি তার দিদার দান করছেন কিন্তু না হাবিবের উসিলায় তার হাবিবের উম্মত হয়ে ডেইলি 5 বার মেরাজের সুযোগ দান করছেন আলহামদুলিল্লাহ যদি আমরা এই মকবুল ইবাদতকে রব্বুল আলামিনের হুকুম মোতাবেক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক আমরা এই নামাজে কায়েম করে নিতাম পারি তাহলে আমরা যার জেলাখান নামাজ হইব নিশ্চিত আমরা দুনিয়ার জিন্দেগি ওয়ালা হইব যার জেলাখান নামাজ হইব আখিরাতের জিন্দেগি ওয়ালা হইব আর এই নামাজে যদি আমরা আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর হাবিবের ফাস্তি মোতাবেক আমরা যদি কায়েম করে নিতাম পারি দায়িত্ব করে নিতাম পারি তাহলে রব্বুল আলামিন অন্যান্য যত ইবাদত বন্দেগী দান করছেন तमाम ইবাদত বন্দেগীতে আমরা নাকি সহজ করে দিবা আমার আগের কথা আমরা মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বিগত 80 থেকে 82 বছর পর্যন্ত আমরা নসিহত করিয়া গেছি যে নসিহত আমরা প্রত্যেক কণ্ঠস্থ সাহেবুল্লাহ এই নসিহতের মাঝে সর্বপ্রথম নসিহত করতা যে তুমি তার 5 ওয়াক্ত নামাজে শান্তিপূর্ণভাবে কায়েম করার চেষ্টা করবে আপনারা শরণ আছে আর ওরা ভিতরে এই নামাজ আমরা যার জেলাখান হইব দুনিয়ার জিন্দেগি ওলাখান হইব আখিরাতের জিন্দেগি ওলাখান হইব আমরা যেন সর্বপ্রথম আমরা আল্লাহর পছন্দনীয় এই মকবুল ইবাদতরে সেই আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর হাবিবের শিক্ষা মোতাবেক যেন কায়েম করে নিতাম পারি রব্বুল আলামিন আমরা তৌফিক দান করুক আল্লাহ আমিন সাহেবুল্লাহ আমরা নসিহত করিয়া গেছেন এই নসিহত খালি সাহেবুল্লাহ বলছেন না আর এই নসিহত হলো কোরআন এবং সুন্নাহ নসিহত ঠিক না পুরানা तमाम বুজুর্গানে কেরাম হলে এই ধরনের নসিহত করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম হলে জমিনে তশরিফ আনবা প্রত্যেকই নসিহত করতে থাকবা হোক সুবহানাল্লাহ আমরা যেন আমরা মুর্শিদুল মুকাররমে যে নসিহত করিয়া গেছেন আল্লাহ তৌফিক দান করুক।